শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা, ইসকনের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসকনের দালালেরা হুঁশিয়ার সাবধান, ইসকনের দালালেরা। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসকনের জায়গা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। ইসকনের জায়গা হই হই রই রই, ইসকন রাগেরি কই, ইসকন রাগেরি কই, হই হই রই রই। সরকার ইসকন বল, একটা দুইটা জবাই কর, কইলা কইলা জবাই কর, সরকার ইসকন বল। কইলা কইলা জবাই কর। শাহজালালের বাংলায় ইসকনের ঠাঁই নাই, শাহজালালের বাংলায় ইসকনের ঠাঁই নাই, আমার শক্তির বাংলায় ইসকনের ঠাঁই নাই। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হেফাজতের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আলে বলামার অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, এক হও, এক হও, দুনিয়ার মুসলিম, এক হও, এক হও। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দালালি না রাজপথ। রাজপথ রাজপথ। শাহজালালের বাংলা ইসকনের ঠাঁই নাই, শাহজালালের বাংলায় ইসকনের ঠাঁই নাই। এই একটা দিঘা ইস্কন্দর, ধৈর্য ধৈর্য জবাই কর, ধৈর্য ধৈর্য জবাই কর। একটা দুটা ইসকন্দর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন হাদিসের আলো, ঘরে ঘরে চলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ভারতের দালালেরা অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ওলামা পরিষদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হেফাজতের অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। আমরা সবির হাতিয়ার, আরেকবার, গর্জে উঠো আরেকবার, আমরা সবই হাতিয়ার, কবরের হাতিয়ার, আরেকবার, কবরের হাতিয়ার। গর্জে ওঠো আরেকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা ইসকনের দালালেরা। হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ইসলাম, ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। আলেম ওলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আলেম ওলামার আর শত্রুরা মুসলমানের দুশ্মনে হুঁশিয়ার সাবধান। এই বাংলায় ঠাই নাই, ইসকনের শত্রুরা, ইসকনের দালালদের এই বাংলায় ঠাঁই নাই, শাহজালালের জমিনে, ইসকনের ঠাঁই নাই, কোরআনের জমিনে। ইসকনের ঠাঁই নাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, সাইফুল আলিমের রক্ত পিতা যেতে দেব না, কথা যেতে দেব না, সাইফুল আলীর রক্ত, কথা যেতে দেব না, সাইফুল আলীর রক্ত, কথা যেতে দেব না, সাইফুল আলীর রক্ত, কথা যেতে দেব না। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দালালি না রাজপথ। রাজপথ রাজপথ। হই হই রই রই, ইসকন গলি কই, ইসকন না জানি কই, হই 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 হই, একটা দুটা ইসকন না, ধৈর্য ধৈর্য জবাই কর, কইরা কইরা সবাই কর।
ভাঙা জমাইকোট একটা দিলে ইস্কন্দর হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান তাহলে দালালে ইসলামের জায়গা বাংলায় হবে না শাহজালালের বাংলায় ইসলামের ঠাঁই নাই শাহবারানের বাংলায় ইস্কন্দর ঠাঁই নাই মুসলমানের বাংলায় ইস্কন্দর ঠাঁই নাই আলেম ওলামার বাংলায় ইস্কন্দর ঠাঁই নাই আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আবু সাইদ মুক্ত আবু সাইদ মুক্ত শেষ হয় নাই যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুক্ত দিল্লি না ঢাকা 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 দালালি না রাজপথ 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 দালালি না রাজপথ 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 মাইকটা এক পাশে রাখ, মাইকটা এক পাশে দাও, সামনে দাও, মাইক এক পাশে দাও। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা সুন্দরভাবে শৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আমাদের আজকে বিক্ষোভ মিছিল সমাবেশ আমরা সমাপ্ত করব। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের সদরপুর উপজেলা ওলামা পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব হযরত মাওলানা রশিদুল ইসলাম। প্রিয় তাওহীদি জনতা, আজ আমরা যে উদ্দেশ্য নিয়ে এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছি আপনারা এই বিষয়ে অবগত। বাংলাদেশে ইসকন নামে একটি উগ্রবাদী জঙ্গি সংগঠন দীর্ঘদিন যাবৎ তাদের জঙ্গি তৎপরতা চালিয়ে আসতেছে। বিগত দিন থেকে উলামায়ে কেরাম আরো পিছনেও অনেকবার বিগত সরকারকে সতর্ক করেছে এই ইসকন নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য। কিন্তু এই সরকারের সাথে বিগত সরকারের সাথে এই ইসকনের সখ্যতা থাকার কারণে, বন্ধুত্ব থাকার কারণে এই ইসকনকে এরকম অবস্থানে আনা সম্ভব হয়নি। প্রিয় ভাইয়েরা আমার, গত 5ই আগস্টের এই দেশে বিপ্লবের মাধ্যমে আমরা একটা বিষয়ে স্পষ্ট হয়েছি, এখন আর কোন উগ্রবাদের, কোন জঙ্গিবাদের স্থান এই বাংলাদেশে হবে না। উলামায়ে কেরামের আকুতি এই ইসকন নামক এই জঙ্গি সংগঠনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং এই ইসকন নেতাকর্মীদের দ্বারা আমাদের দেশের সোনার সন্তান, সূর্য সন্তান জনাব সাইফুল ইসলাম আলিফ ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে প্রকাশ্য দিবালোকে, এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এই বাংলাদেশ থেকে ইসকন নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এ কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন আবু বকর বেয়াদা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সদরপুর উপজেলা উলামা পরিষদের উদ্যোগে ইসকন বিরোধী তথা সারা বিশ্বের জঙ্গি সংগঠনের একটি সংগঠন, উগ্রবাদী সংগঠন, এই ইসকন বিরোধী সংগঠনের আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সদরপুর
উপজেলা বিভিন্ন স্তরের ওলামা ইকরাম এবং সর্বস্তরের জনগণ, আমরা একটি মেসেজ দিতে চাই, এই বাংলায় কোন উগ্রবাদ জঙ্গিবাদের খায় নাই। আমরা এর তীব্র প্রতিবাদ করব ইনশাল্লাহ। মুসলিম দেশের মধ্যে বাংলাদেশ একটি অন্যতম দেশ, যে দেশে 90% মুসলমান। সেই দেশে এই উগ্রপন্থী সংগঠন নিঃসন্দেহ আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা অতি শীঘ্রই এই বাংলার ভূখণ্ড থেকে দ্রুত পালিয়ে যাবেন। তারা হলে বাংলার মুসলমান, বাংলার 18 কোটি জনগণ আপনাদেরকে ধরে ছিঁড়ে ফেলবে। আমার বিগত 3 দিন আগে আপনারা জেনে থাকেন, এই আলিফকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, আমরা এই বর্তমান সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আগামী 24 ঘন্টার মধ্যে এই সংগঠনে যারা এই অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে প্রকাশ্য দিবালোকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে বিচার করতে হবে। প্রিয় বন্ধু, আমার অনেক সংক্ষিপ্ত বক্তব্য আজকের মতো এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আলেম ওলামা সহ মুসলমানদের সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা একেবারে স্বল্প সময়ের ভিতরে আমাদের এই কার্যক্রম শেষ করব। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তৃতা নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ আফজাল হোসেন। হাফেজ মোহাম্মদ আব্দুল আউয়াল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটি কথাই বলতে চাই, বাংলাদেশ সরকারের যে উপদেষ্টা আজা আছেন, তারা যদি এই ইসকন নামক সংগঠনকে নিষিদ্ধ না করে, বাংলার জনগণ বাংলার জনগণ উপজেলা জেলা পর্যায়ে এই কমিটি গঠন করে ইসকনদের বিচার করবে ইনশাল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সহসভাপতি মোহাম্মদ আক্কাস আলী, মাস্টার মোহাম্মদ আক্কাস আলী। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই, আপনারা দীর্ঘদিন ধরে অবগত আছেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ দেশ। আমরা পার্শ্ববর্তী দিকের দিকে তাকালে দেখব সেখানে সাম্প্রদায়িক অনেক হত্যাকাণ্ড হয়, কিন্তু আপনারা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কখনো দেখাতে পারবেন না বাংলাদেশে হিন্দু মুসলিমরা দাঙ্গা হয়েছে। আমরা দেখেছি আমাদের 17 বছরের পুরাতন বাবরি মসজিদ যখন শহীদ করা হয়েছে, তখনও বাংলার জনগণ বাংলাদেশের মন্দির পাহারা দিয়েছে। আমরা দেখেছি যখন জুলাই অভ্যুত্থান হয়েছে, তখনও বাংলাদেশের আলেম ওলামা সহ তৌহিদি জনতা আমাদেরকে মূর্তি পাহারা দিছে। অতএব আমাদের আলিফ ভাইকে যেভাবে হত্যা করেছে, আমি বলতে চাই এটা কোনো ধর্মীয় দল হতে পারে না। ইসকন কোনো ধর্মের দল না, ইসকন একটি জঙ্গি সংগঠন। অতএব আমার দাবি হলো বাংলাদেশ থেকে এই মুহূর্তে ইসকনকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। তাহলে আমরা আমাদের জীবনের সমস্ত সর্বশক্তি দিয়ে কাপড় মাথায় পেতে আমরা রাস্তায় নামবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন হাফেজ মাওলানা মাহাদি হাসান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত ওলামা তুলামা সর্বস্তরের তাওহীদি জনতা, আমরা এখানে উপস্থিত হয়েছি কি জন্য আপনারা জানেন। বিগত 15 বছর পর্যন্ত যেই নির্যাতন আমাদেরকে করেছে, ওলামা ইকরামকে করেছে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের ছত্রছায়ায় একটা সংগঠন হয়েছে ইসকন নামক সংগঠন। এই সংগঠন একের পর এক মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন করেছে, ওলামা ইকরামের উপরে যেভাবে নির্যাতন করেছে, আমরা তত্ত্বাবধায়ক সরকারকে দাবি জানাচ্ছি অবিলম্বে এদেরকে আপনি বিচারের আওতায় আনেন এবং এই বাংলার ভূপৃষ্ঠ থেকে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেন। অন্যথায় আমরা যুদ্ধ ঘোষণা করব। আমরা তাদেরকে প্রতিহত করার জন্য যা কিছু লাগে আমরা সমস্ত জিনিসকে আগামী করার জন্য আমরা সচেতন থাকবো। আপনারা ইনশাআল্লাহ প্রস্তুত আছেন না? যদি আপনাদেরকে যুদ্ধের জন্য ডাক দেয়, প্রতিহত করার জন্য ডাক দেয়, আমাদের জান মাল টাকা পয়সা ইজ্জত আবরু
যা কিছু আছে আমরা আল্লাহর রাস্তায় বিলীন করে দেবো ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মাওলানা হাফিজুর রহমান। আলহামদুলিল্লাহ, আমি সর্বোপরি একটা কথাই বলবো যে আমরা মুসলমানরা চেয়ে চেয়ে দেখতেছি সাইফুলের মতো ভাইকে যারা হত্যা করেছে, শুধু সাইফুলে তারা সীমাবদ্ধ থাকবে না, আগামী দিনে তোমার ছেলে আমার ছেলেকে তারা দিবালোকে হত্যা করার চিন্তা ভাবনা করবে। 5 তারিখের পরে আমরা মন্দির পাহারা দিয়েছি, তারা যদি মনে করে এটা মুসলমানদের ব্যর্থতা, আমি সরকার বাহাদুরকে বলবো, সরকার বাহাদুর আপনি অনতিবিলম্বে এদেরকে ইসকনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করেন। যদি আপনি না করেন, আমরা আজকে এখান থেকে ঘোষণা করতে চাই ইসকনের কোন কার্যক্রম তো দূরের কথা, বাংলার জমিন হবে ইসকনের কবরস্থান। বসে থাকবেন না, রাজপথে উলামায়ে কিরাম ডাক দিবেন, আমাদের সর্বোচ্চ নিয়ে আমরা ইসকন বিরোধী আন্দোলনে সর্বদা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হাফেজ মাওলানা মুফতি রেজাউল করিম। إن الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا। প্রিয় হাজিরিন, যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে, এই আয়াতের অর্থ হলো একত্রিতভাবে আল্লাহর রশিকে মজবুত করে ধরা এবং বিচ্ছিন্ন না হওয়া। প্রিয় হাজিরিন, আমরা যদি একত্রিতভাবে আল্লাহ তাআলার রশিকে অর্থাৎ কোরআনে কারীমকে আঁকড়িয়ে ধরতাম, তাহলে আজকে এই যে আমাদের সম্প্রীতির বাংলাদেশ, এখানে যারা আছেন ওলামায়ে ইকরাম এতদিন বলে আসছে, যদি ইসলামের উপরে আঘাত করে কোন স্বার্থান্বেষী মহল যদি সফল হয়ে যায়, তাহলে শুধু হুজুরদেরকে জবাই করবে না, অন্যদেরকেও জবাই করবে। তার একদম জ্বলন্ত প্রমাণ হলো আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই। আজকে যেমন তাকে কতল করা হয়েছে, আগামী দিনে সাংবাদিক ভাইদের উপর আক্রমণ করবে, সকলের উপরে সর্বস্তরের জনগণের উপরে আক্রমণ করবে। অর্থাৎ এখানে আমি বলতে চাই, এই যে আজকে যে ইস্যু, এই ইস্যুটা শুধু ইসলামিক ইস্যু নয়, এটা বাংলাদেশের লাল সবুজের ইস্যু, এটা রাষ্ট্রীয় ইস্যু। মানুষ উস্কানি দিয়ে এই রাষ্ট্রকে অস্থিতিশীল পরিস্থিতি করে এরা যারা ফায়দা নিতে চায়, তাদেরকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমাদের পরওয়ারদিগার এক আল্লাহ বলেছেন আমরা একত্রিতভাবে আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরবো এবং আমরা বিচ্ছিন্ন হব না। এখনো যারা আমরা বিচ্ছিন্ন আছি, আমরা সকলে একত্রিত হয়ে যাই। একত্রিত হয়ে আমরা এইভাবে জঙ্গি যত সংগঠন আছে, প্রত্যেকটা জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ বিতাড়িত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখন আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন সদরপুর উপজেলা উলামা পরিষদের সম্মানিত সভাপতি এবং আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সদরপুর উপজেলা উলামা পরিষদ কর্তৃক আয়োজিত এবং সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ থেকে আমরা 2টি কর্মসূচি ঘোষণা করব। নাম্বার 1, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাবো এই ইসকন নামক জঙ্গি সংগঠনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করা হোক। 2 নম্বরে, যে আইনজীবীকে নির্মমভাবে দিনের বেলা হত্যা করেছে, আগামী 24 ঘন্টার ভিতরে এই হত্যাকারীদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা আগে বলছি যে আমরা রক্ত দিব, কিন্তু আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষণা করছি রক্ত আর দিব না। আগামী দিন থেকে এই মুসলমানদের রক্ষাকারী সরকারকে বলবো, অনেকে আমাদেরকে ধৈর্যের উপদেশ শোনায়, ধৈর্য ধারণ করতে বলে। আমি আপনাদেরকে বলি, আপনার কোন ভাইকে যদি হত্যা করতো, আপনি কি ধৈর্য ধরে ঘরে বসে থাকতে পারতেন? একজন আইনজীবীকে হত্যা করার পরে ধৈর্য ধারণের কোন ওয়াজ বাংলার জমিনে চলবে না। অন্তর্বর্তীকালীন সরকার যদি আগামী 24 ঘন্টার ভিতরে এই হত্যাকারীদেরকে গ্রেফতার না করে, অন্তর্বর্তীকালীন সরকার সহ বাংলাদেশে কোন প্রশাসন চলতে পারে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না।
তাকবীর, ইসকনের দালালেরা নারে তাকবীর। একটা কথা বলে শেষ করে দিই, বিগত আওয়ামী সরকারের আমলে বাংলাদেশের শুরু থেকে সারা পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত 88 জন জালেম সরকার পলাইছে। কয়জন পলাইছে? একবারে গড়ি কম্বল থুইয়া, আত্মীয় স্বজন সবারে থুইয়া, নেতাকর্মী থুইয়া একজনই পলাইছে, বলে 2024 সালে। কারণ হলো আপনারা ফেরাউনের নাম শুনছেন, ফেরাউন 450 বছরে 30,000 হত্যা করেছে। আর এই লেডি ফেরাউন 16 বছরের ভিতরে 3 লক্ষের অধিক মানুষ হত্যা করেছে। এই জন্য ওনার পলানো আর ওনার পলানো আলাদা। ইসকন সংগঠন এটা জঙ্গি কেউ বলে না, আজ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারও বলে নাই। না বলার কারণ সংক্ষেপে বলি, আমাদের বাংলাদেশের আল্লামা নুরুল ইসলাম ওলিভির একটা গল্প কইতো যে এক এলাকার নাম ছিল একজন চোর, নাম ছিল কাল্লো চোরা। বেটা কালো দেশের মানুষের কাল্লো চোরা বলে ডাকতো। এই লোকটা চুরি করতো, কিন্তু এই লোকটা অনেকে চিনত না। হঠাৎ করে একদিন দিনের বেলা এক বেটা দোকানে বসে টাকা গুনতেছে। এনে কাল্লো চোরা কয়, তুমি দিনের বেলায় টাকা গুনো, যদি কাল্লো চোরা দেখে তোমার টাকাগুলো তো নিয়ে যাবে। তো কাউ কি দিনের বেলা আমার টাকা কেমনে নেবে? যদি তুমি বুঝতে চাও তাহলে আমি বুঝাইতে পারি, তাহলে বুঝাও। তুমি বলে যে কাল্লো চোরা তোমার টাকা গোনা দেখলে হাইটা হাইটা তোমার দোকানের সামনে আসবে, দোকানের সামনে গেছে। এরপরে বলতেছে আসতে বইসা তোমার পাশে বসবে, পাশে বইসা টাকাগুলো হাতে তুলে দেয়, এইভাবে তোমার কাছ থেকে টাকা নিয়ে যাবে। এরপরে টাকা নিয়ে দিছে, তো দৌড় দিয়ে বলতেছে এইভাবে দৌড় দিবে। এখন দোকানদার বুঝতেছে যেই কাল্লো চোরার ভয়ে উনি আমাকে শুনেছে, আসলে এই কাল্লো চোরা। এই জন্য উনি চিল্লাইতেছে, বলতেছে কাল্লো চোরা টাকা নিয়ে গেল, কাল্লো চোরা টাকা নিয়ে গেল। এই মিছিল আর স্লোগান যখন সদরপুরে দিছে, তখন সদরপুরের সব মানুষই তো কাল্লো চোরা টাকা নিয়ে গেল বলতেছে। কাল্লো চোরা যখন সব জনতার মাঝখানে পড়ে গেছে, অবস্থা বেগতিক দেখে কাল্লো চোরাও স্লোগান দেয়, কাল্লো চোরা টাকা নিয়ে গেছে, কাল্লো চোরা টাকা নিয়ে গেছে। আজকের এই জালেম শাহী আওয়ামী সরকারের হাতে রেখে ছত্র ছাড়াই যে জঙ্গি সংগঠন ইসকন সংগঠিত হয়েছে, একমাত্র ওলামায়ে কিরামদেরকে জঙ্গি তাকমা লাগাইয়া এই ইসকনকে তারা প্রতিষ্ঠিত করেছে। আর কিছু হলেই বলছেন যে জঙ্গি কারা? দাড়িওয়ালারা। জঙ্গি কারা? টুপিওয়ালারা। জঙ্গি কারা? জামাতালারা। ধরে বলে ঠিক দেবে ঠিক। এই জন্য আমরা আপনারা যারা সরকারে আছেন তাদেরকে বলবো, সুন্দরভাবে দেশ চালান, কোনো অসুবিধা নেই। 2 বছরের জায়গায় 4 বছর থাকেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই যেই স্বাধীনতার জন্য প্রায় 2000 ছাত্র জীবন দিয়েছে, 30,000 ছাত্র পঙ্গ হয়েছে, এই স্বাধীনতা নিয়ে কেউ ছিনিমিনি করলে তাকে ছাড় দেওয়া হবে না, যেই হোক ছাড় দেওয়া হবে না। এই জন্য পরিষদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান আপনাদেরকে বলি, আগে আমরা বলছি দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, আজকের থেকে হাত ভাঙা জবাব দেওয়া হবে। দাঁত আর ভাঙবো না। যদি কেউ চোখ বাঁকা করে তাকায় তাহলে চোখ উপড়িয়ে ফেলানো হবে। আর কোন দেশকে আর কোন দলকে নিষিদ্ধ করার কোন সুযোগ নাই। যারা নিষিদ্ধ করছে তারাই নিষিদ্ধ হয়ে যাবে, তারা নিষিদ্ধ হয়ে গেছে যাবে। যারা বলে ঠিক যাবে ঠিক। এই জন্য আমরা সকলকে বলি, আওয়ামী লীগের ভাইদেরকে বলি, আপনাদের সুযোগ আছে, আপনারা 3 চিল্লে যায় আল্লাহর ওলি হয়ে যান, কোনো অসুবিধা নাই। আপনার আব্দুল কাদের জিলানী হয়ে যান, অসুবিধা নাই। চুরি যা করার তো করছে, ব্রিজ খাইছেন, কালভেট খাইছেন, বাজারের পায়খানা বন্ধ খাইছেন, আর কত খাবেন? চিল্লে যান, সুরা কেনা চিকেন, অজু গোসল চিকেন, আল্লাহর ওলি হয়ে ফিরেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করে, সকলে বলে আমিন। এবং আমাদের সদরপুরে যারা হিন্দু আছে তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি, যে আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের পূজা মণ্ডপে পূজা আদায় করেছেন, আপনাদের মন্দির হেফাজতে আছে, মন্দির হেফাজতে থাকবে। আপনাদেরকে হুঁশিয়ার করে দেই, আপনারা যদি ইসকনের সাথে এই আলিমে হত্যাকারীদের মতন কোন ভাব, কোন আচরণ আপনারা দেখান, অবলোকন হয়, তাহলে আপনাদের কিন্তু দাঁত ভাঙা না, হাত ভাঙা জবাব দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই পর্যায়ে আমাদের সামনে সমাপনী বক্তব্য এবং দোয়া পরিচালনা করবেন আমাদের সদরপুর উপজেলা উলামা পরিষদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য এবং সদরপুর মুফতি বোর্ডের সম্মানিত সভাপতি মুফতি জাকির হোসেন ফরিদী সাহেব। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আজকে শুরুতেই ধন্যবাদ জানাই যারা আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করেছেন, তাদের সকলের প্রতি এবং সাংবাদিক ভাইদের প্রতি, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার লোক যারা এখানে আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমাদের নিউজটা আপনারা অবশ্যই আপনাদের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পর্যন্ত পৌঁছে দিবেন। আমাদের দাবি কি? আমাদের দাবি, আমাদের ব্যানারে স্পষ্ট লেখা আছে যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই
তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যাকাণ্ডের আমরা প্রতিবাদ করছি এবং বিচার দাবি করছি। দ্বিতীয়ত, যেই উগ্রবাদী সংগঠন ইসকন, এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে, যাতে করে নতুন কোনো সাইফুল ইসলাম আলিফের মতো অন্য কেউ কখনো নিহত হওয়ার সুযোগ সৃষ্টি না হয়। এই জন্য অবশ্যই এই ইসকনকে দ্রুত অতি অল্প সময়ের ভিতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা আগামী দিনের কর্মসূচি এইভাবে ঘোষণা করতে চাই, যখন যে অবস্থায় ইসলামের ডাক আসবে তখন সেই অবস্থায় যদি খাবারের মধ্যে থাকি, খাবার হাত উঠে যাবে। যদি আমরা শোয়া থাকি, শোয়া থেকে উঠে যেতে হবে। বসা থাকি, দাঁড়িয়ে যেতে হবে। যে অবস্থায় থাকি না কেন, সেই অবস্থা থেকেই ইসলামের আহ্বানে সাড়া দিয়ে সামনে অগ্রসর হবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আগামী দিনের কর্মসূচিতে যে কোনো ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেন। আর আজকের আয়োজন ওলামা পরিষদের উদ্যোগে এবং সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে আমরা এই আয়োজন করেছি। সকলকে বক্তৃতা দেওয়ার সুযোগ আমাদের এখানে হয়নি, যেহেতু আমরা সংক্ষিপ্ত সময়ে করেছি এবং যেহেতু সামনে মাগরিবের নামাজ, অনেক ইমাম আছেন যারা এলাকায় কিছু নামাজ পড়াবেন। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, আগামী দিনের বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে এবং আরো বেশি দিনের কাজ করার আহ্বান জানিয়ে আজকের মতো সভা এখানে সমাপ্ত করছি। আমার আলিঙ্গলবাগ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন, এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে আমাদের যে সকল ভাইরা দূর দূরান্ত থেকে অংশগ্রহণ করেছেন তাদের এই উদ্দেশ্যকে কবুল করে নিন। হে আল্লাহ, কিয়ামতের ময়দানে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়াকে আমাদের নাজাতে জড়িয়ে বানাই দিন। আল্লাহ, বিশ্ব মুসলিম আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা মুসলমান হিসেবে আমাদের কোনো ভাইয়ের যদি কোনো আঘাত লাগে সেই জন্য আমরা হৃদয় কষ্ট পাই। সেই কষ্ট থেকেই আমরা আলিফ ভাইয়ের হত্যার প্রতিবাদের জন্য উপস্থিত হয়েছি এবং সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছি। রব্বুল আলামিন, আর কোন উগ্রবাদী সংগঠন যেন বিশ্বের কোথাও মাথা চেরা দিয়ে না উঠতে পারে, এই জন্য আমরা এই নিষিদ্ধের দাবি করেছি। ইয়া আল্লাহ, আপনি দ্রুত সময়ে এই ইসকন সহ আরো উগ্রবাদী সংগঠনগুলোকে নিষিদ্ধের ব্যবস্থা করে জানলাম। রব্বুল আলামিন, এখানে যে সাংবাদিক ভাইয়েরা এখানে আজকে কাজ করছেন তাদেরকে তাদের কলম আরো বেশি শানিত হওয়ার তৌফিক দান করুন। যে প্রশাসনের ভাইয়েরা, গোয়েন্দা সংস্থার লোকজন, পুলিশ প্রশাসন যারা সহযোগিতা করেছেন, ইয়া আল্লাহ তাদেরকে নেক হায়াত দারাজ করুন। রব্বুল আলামিন, বাংলাদেশকে বৈষম্য বিরোধী বাংলাদেশ, এই বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশের আপনি কবুল করুন। এই বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, তাদেরকে আপনি ধূলিসাৎ করে দিন আল্লাহ। রব্বুল আলামিন, এই বাংলাদেশকে সফলতার পিছনে আমাদেরকে অগ্রগামী হওয়ার এবং এর পিছনে অবদান রাখার আমাদের সকলকে সুনাগরিক হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আবার আপনার কাছে দোয়া করি, মেহেরবানি করে আপনি আমাদের আজকের এই জায়গার আয়োজনকে আপনি কবুল করুন এবং আগামী দিনে যত কর্মসূচি প্রয়োজন তা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আর আলিফ ভাইয়ের জন্য তার রুহের মাগফিরাত কামনা করি। রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করুন। ইয়া আল্লাহ, তাকে শহীদের মর্যাদা দান করুন। তার পরিবারে ছোট ছোট বাচ্চা আছে, তার অল্প বয়সের স্ত্রী আছে। রব্বুল আলামিন তার আপনজন, তার স্ত্রী, পুত্র পরিজন, তাদের সকলকে ইয়া আল্লাহ আপনি সুব্যবস্থা করে দিন আল্লাহ। রব্বুল আলামিন, আর যেন কোনো আলিফ ভাই হত্যা না হয়, আপনি সবাই জীবনকে নিরাপত্তার ব্যবস্থা করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।